কিছুটা খোঁজ খবর করে নিতে পারতেন, আমাদেরকে ট্রেনে এরকম হ্যারাস করা, হাঁটতে পারে না, এক পান বেরোতে পারি না। আমরা বাড়ি গিয়েছিলাম, কলকাতা থেকে আসতে হয়েছে আমাদেরকে এই হিয়ারিংয়ের জন্যে। হ্যাঁ, বলেছিল যে আসতে হবে, এখানে হিয়ারিং হয়েছে, আপনাদের নাম ডাক পড়েছে, আপনাদেরকে আসতে হবে, কোনো উপায় নেই, আসতেই হবে। যে কলকাতা থেকে খুব কষ্ট করে এলাম, আমার 72 বছর বয়স, ছেলে কাজের ক্ষেত্রে সবসময় বাড়ি থাকে না, আমি আর উনি একা, ওনার 80-র উপরে বয়স। ডকুমেন্টস জোগাড় করা সব হয়েছিল, তা সত্ত্বেও আবার ডাক পড়েছে। কি না নামের ভুল, নামের ভুল তো আমরা করিনি। আমার নাম যেখানে, আমার যা নাম দায়ী আছে, তার আগে যদি ওদের কম্পিউটার থেকে নাম অন্য কিছু লাগিয়ে ভুল করে, সেটা তো আমাদের এখানে 40 বছর থেকে ভোট দিচ্ছি, এখানকার বাসিন্দার ছেলে আজ বড় হয়ে নিয়ে গেছে। তো তারপরে আমার বর্ধমানে আমার বাপের বাড়ি, আমার 40 বছরের পাসপোর্ট আছে, তারপর আমার বাবার দেওয়া জমি জায়গার কাগজপত্র আছে, সব থাকা সত্ত্বেও শুধু নামের ভুল, এই দোষে অপরাধে আমাদের এখানে টেনে আনা হয়েছে, আসতে আমরা বাধ্য হয়েছি। বলা হয়েছে যে বয়স্করা হবে, আনতে হবে না, সেটা বলুন। না, বিওল হিসেবে কি নির্দেশ ছিল বয়স্কদের? বয়স্কদের জানাতে হবে যে ওনাদের আসার দরকার নেই। এই যে আনা হলো, এটা বেআইন তো। বাট ওনার অর্ডার ছিল না, হ্যাঁ হ্যাঁ, ওনার অর্ডার ছিল ওনাদের আসতে হবে না, এই আর কি। ঠিক আছে। আবার খবর দিল, কলকাতা থেকে এলাম, কাগজপত্র জমা দিলাম, তারপরে বলছে আপনার আবার নাম এসছে, আপনাদের আবার যেতে হবে, আপনার ওয়াইফকে যেতে হবে, তার কারণ হচ্ছে ওনার ওখানে হিয়ারিং আছে, এত 27 তারিখে হিয়ারিংয়ে আপনাকে উপস্থিত থাকতে হবে। এই জন্য আবার গাড়ি ভাড়া খরচা করে, কলকাতা থেকে গাড়ি ভাড়া খরচা করে, এখান থেকে গাড়ি ভাড়া হাঁটা ছাড়া বাসে টাসে উঠতে পারি না। বাবা, ওর 4-5টা অপারেশন, তবু ওর কষ্ট করে দিয়ে এসেছি। কমিশনের তো নির্দেশ ছিল যে বাড়িতে গিয়ে বিওলরা হিয়ারিং করবে যারা অসুস্থ। তা তো কিছুই হচ্ছে। বিএলও যাচ্ছে, কাগজপত্র জমা নিচ্ছে, জমা দিয়ে বলছে আপনার হিয়ারিংয়ের ডেট দিয়েছে, হিয়ারিংয়ে যেতে হবে। কাঁদেতে অর্ডার, কে অর্ডার দিচ্ছে, কে কোথা থেকে হচ্ছে, আমরা তো কিছু জানি। দেখুন, একটা নির্বাচন কমিশন যেটা করছে, সমস্ত কিছু একটা প্রহসনের ব্যাপারে চলে গেছে, এটা জোকার হয়ে গেছে, এটা বলার আর কিছু নেই। কারণ আমরা সারাদিন আমরা দেখছি এত মানুষ, মানে শয়ে হাজার মানুষ, তারা লাইনে দাঁড়াচ্ছে আর হেনস্থা হচ্ছে, এটা প্রতিদিনের ন্যায় একই রুটিন হয়ে গেছে। এবং প্রতিবার 2-3 দিন পর একটা নিয়ম তৈরি করছে, আবার কিছুদিন পরে নিয়ম পাল্টিয়ে আর একটা করছে। কখনো বলছে মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, আর কখনো নির্বাচন মানে সুপ্রিম কোর্ট বলার পরে বলছে তার সার্টিফিকেট না, ওই অ্যাডমিটেই হয়ে যাবে। একটা মানুষ যদি মাধ্যমিক পাশ করলো, তার মানে সে এই দেশের নাগরিক, আর মাধ্যমিক পাশ করতে পারলো না, এদেশের নাগরিক না। যে দেশে সাক্ষরতা অভিযান করতে হয়, যে দেশের শিক্ষার হার এত খারাপ, সেখানে এটা যদি প্যারিফেরি হয়, তাহলে আমাদের কিছু দুর্ভাগ্য ছাড়া কিছু বলার নেই। তো বিএলও যে এইগুলো করবে, বাড়ি বাড়ি গিয়ে বিএলওদেরও কি বলবো, এত বেশি চাপ, তারা কটা করবে। আমাদের বুথে ওখানে 630 জনের হিয়ারিং এসছে, 630 জনকে কমপ্লিট করে বিএলও গেছিলো, গিয়ে আসতে বলেছে, কিন্তু করবে এটা কখন? বাধ্য হয়ে না আসে, এরাও প্যানিকে আছে যে বিএলও আসছে না, বলেছে ওখানে গিয়ে 2বার ঘুরে গেছে, হিয়ারিং ওখানে যেতে হবে, যদি নামটা কাটা যায়। বর্তমান তো বলতে কি, মোদি অমিত শাহর যে দৌড় চলছে, কিছু করার নেই, নির্বাচন কমিশন তাদের